সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উঁচু লম্বা। আসলে কেন আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী আপু, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো নাটোরে, দেশের বাড়ি বর্তমানে থেকে ঢাকা। পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমি আর আমার ছোট বোন। মা বাবা নাই? না, পাড়া প্রতিবেশী খালার কাছে থাকে। পাড়া প্রতিবেশী খালার কাছে থাকে? তো আপনাদের জায়গা জমি ঘর বাড়ি ঠিকানা নাই? ভাই জায়গা জমি আছে ভাই, কিন্তু ওইটা আমাদের নামে নাই, কারণ হ্যাঁ। ওনাদের কাছ থেকে 50,000 টাকা লিওনো জায়গা ওনারাই লিছে। আচ্ছা, তো প্রতিবেদনে কেন আসছেন? তখন আসি ভাই ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য, যে আমার কষ্টের মাঝে পাশে দাঁড়াইবে। সে বয়স্ক হোক, তাতে আমার অসুবিধা নেই। সে যদি আমার 2 বেলা ডাল ভাত খেয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম করে রাখে, বিয়ের পরে তার কাছে আমি সারা জীবন পর্দার ভিতরে থাকি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া 5 পর্যন্ত করছিলাম। তো আপনার মতো এরকম সুন্দরী উঁচু লম্বা হ্যান্ডসাম একটা মেয়ে, ভালো লেখাপড়া করবেন, ভালো কিছু হবেন, এখন প্রতিবেদনে আসছেন, কেমন লাগে নিজের কাছে? অনেকটাই কষ্ট লাগে ভাই, আমার মুখটা যে সবাই দেখবে, আমার কত না গুনাহ হয় বা কি করবো, এখন পেট চালাতে আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে, যদি বিয়ে শাদী করার জন্য আসেন, মুখ দেখলে সমস্যা নেই। এখন আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে, তাহলে গুনাগার হবেন, মিথ্যা কথা যদি বলেন। বিয়ের সাথে বসার জন্যই আসছি। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার বাটন ফোন আছে, ফোনের নাম্বারটা আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, নাম্বারটা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। তাহলে বেশ, শুনলেন, এক অসহায় মেয়ে, আসলে কষ্টের জীবন, বাধ্য হয়ে আজ প্রতিবেদনে আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে যদি ভালো মন নিয়ে ভালোবেসে বিয়ে শাদী করতেছেন, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বার হচ্ছে 018827408887। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।